দিনটা একটু কষ্ট করে খেয়ে নাও। আমি খুব তৃপ্তি করে আনন্দ করে খাবো। হ্যাঁ, তৃপ্তি করে খাবে না? অন্যের টাকায় যা পাওয়া যায় তাই অমৃত। দেখি মিতুল, তুই এই অসময়? মানে অসময় মানে? ও মা, তোমার ছোট মেয়ে আর জামাই রাত দুপুরে তোমার ঘাড়ে এসে জুটলো, তাদেরকে জিজ্ঞেস করেছো অসময় কেন এসেছে? শুধু আমার বেলায়। আর কি রে পুতুল, কোন সাহসে বড় বাড়ি ছেড়ে ডিরেক্ট এই বাড়িতে এসে জাকিয়ে বসলি? কি আবার কি কথা? নিজের বাড়িতে আসবি তাতে আমার সাহস লাগে নাকি? আর তুমি চুপ করো তো, জানো না কিছু না, মাঝখানে কথা বলো। তুমি জানোই না ওরা ওরা কি মতলবে এসেছে। শোনো বাবা, ওরা এখানে এসেছে প্ল্যান করে, তোমার ঘাড়ে বসে যাতে নিশ্চিন্তে খাওয়া যায় সেই জন্যই এখানে এসেছে, বুঝতে পারছো? মিতুল, কেন আজে বাজে কথা বলছো? আমি ঘরে বসে খাবো? ছি, এইসব কথা আমার মাথায়ও আসে না। আজ অনেক রাত হয়ে গেছে, তাই আমি কাল সকাল থেকে চাকরি খুঁজতে বেরোবো। চাকরি খুঁজবে? কে তোমাকে চাকরি দেবে গো? এক্সপিরিয়েন্স আছে, সারা জীবন তো মাটনের ঘাড়ে চেপেই খেয়েছো। দিদি, মুখ সামলে কথা বল। তুই কিন্তু আমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। একদম আমার সঙ্গে গলা তুলে কথা বলবি না তুই, হ্যাঁ? একদম গলা তুলে কথা বলবি না আমার সঙ্গে। এখন ঢং দেখিয়ে বড় বাড়ি থেকে বেরিয়ে আসলে মনে হয় কি না কি করবি, সেই তো এ বাড়িতেই আসতে হলো। কি এ বাড়িটা কি জবরদখল করার প্ল্যান করেছিস তোরা? বাবা শোনো না, তোমার এই জামাই মানে অপদার্থ জামাই চাকরি বাকরি কিচ্ছু জোটাতে পারবে না। ওরা অন্য প্ল্যান করে এসছে বাবা, আমি তোকে বলছি না। ওরা এখানে বসে তোমার রক্ত চুষে খাবে। মিতুল তুই চুপ কর, আমি তোর কাছে হাত জোর করছি। না না না, আমি তো চুপ করবো না, আমি চুপ করবো না। এটা তো আমারও বাড়ি, আমারও অধিকার আছে না। আমি জানতে চাই, ওরা যে এখানে এসে জুটলো, তোমার তো এই এক ফালি বাড়ি ছোট্ট, তো তোমার ছোট মেয়ের জামাই কোন ঘরে শোবে? কেন, পুতুলের কি এই বাড়িতে কোনো ঘর নেই? ও যে ঘরে শুতো সেই ঘরেই থাকবে জামাইকে নিয়ে? না, ওই ঘর আমারও। ওই ঘর শুধু পুতুলের নয়, এই ঘরটা আমি কিছুতেই দখল হতে দেব না। এই জামাই শোনো না, জামাই তুমি কিছু মনে করো না, আমি মিতুলের হয়ে তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। ও মাথার কোনো ঠিক আছে বলো? ও যা করছে করুক, তুমি খেয়ে নাও। খাও বাবা খাও। ছি ছি ছি, জামাই সবে খেতে বসছে, মিতুলটার এই সময় অসভ্যতা আমি না করলে চলছিল না। হ্যাঁ, আমি অশুভতম করেছি, আমার অধিকার না, আমাকে তো বুঝে নিতে হবে। ও বাই দ্য ওয়ে, আমার ঘরে আমি তালা মেরে এসেছি, চাবিটা আমার কাছেই থাকবে। কি মিতুল, তুই এত বড় অনর্থ করতে পারলি? কেন বৌমা, আমাদের বড় মেয়ে কোন ভুলটা করেছে? ওই ঘরটা তো দুই বোনেরই ছিল নাকি? তো এক বোন যদি দখল নেয়, অন্য বোন কি চুপ করে থাকবে? কি বলছো মা? এ জামাই সবে কোথায়? কেন বারান্দায় শোবে? যার যেমন আকার তার তেমন জায়গা। দিদি, অনেকক্ষণ ধরে তুই ময়ূকদাকে অপমান করে যাচ্ছিস। কোন অধিকারে তো বড় বড় কথা বলছিস তুই? হ্যাঁ, তোর এই বাড়িতে যতটা অধিকার আছে না, ঠিক ততটাই অধিকার আমারও আছে দিদি। আমি এই বাড়িতে, আমি না শুধু, আমি আর ময়ূকদা দুজনে এই বাড়িতে যতদিন ইচ্ছে ততদিন থাকবো। দেখি কে আটকায় আমাদের। আর ময়ূকদাকে নিয়ে যদি আর একটা বাজে কথা তুই বলেছিস না, তোর জিভ কিন্তু আমি টেনে ছিঁড়ে দেবো। পুতুল, তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? আচ্ছা বেশ, চল চ্যালেঞ্জ। আমিও দেখবো তুই কি করে এই বাড়িতে থাকতে পারিস। কালকের মধ্যে যদি তুই এই বাড়ি ছেড়ে না যাস, মানে তুই আর তোর বর যদি বাড়ি ছেড়ে না যাস না, তাহলে দেখবি আমি কত দূর অসভ্যতা করতে পারি। এই বাড়ির সবাই একসঙ্গে মিলেও কিচ্ছু করতে পারবে না। তোকে আর ময়ূককে আমি এই বাড়িতে জাকিয়ে বসতে দেব না।
চ্যালেঞ্জ। এই মিতুল, এই বাবা বাবা এভাবে না খেয়ে যেও না বাবা। বাবা জামাই জামাই এরকম করো না জামাই। এই দেখো মুখের ভাত ফেলে উঠতে নেই। আর তুমি মিতুলের কথা ধরছো, তুমি তোকে চেনো। এসো এসো খেয়ে নাও বাবা। ময়ূকদা প্লিজ খেয়ে যাও না। ও ময়ূকদা প্লিজ। ময়ূকদা ময়ূকদা ভাই যাস না। এই অপমানের ভাত না আমার গলা দিয়ে নামবে না, না ময়ূকদার। পুতুল, একবার একটু জামাইকে নিয়ে এই ঘরে আয় তো মা। হ্যাঁ মা, আসছি। ও মা গো, হ্যাঁ সকাল সকাল একেবারে রাধা কৃষ্ণ দর্শন হয়ে গেল তো। পুষ্পদি, তুমি এখানে? ওমা ওমা, আজকে ওটার কি হয়েছে বউ? দেখো তো মুখখানা একেবারে মাছের মতো সাদা হয়ে গেল। তোমার ঘরে মেয়ে জামাই এসেছে, তা কি হয়েছে আমি একটু দেখতে আসতে পারবো নি? তাও বউ, শুনলাম নাকি তোমার জামাই এখন ঘর জামাই থাকতে এসেছে। আমরা যে এখানে এসেছি সেই খবর তুমি কি করে পেলে পিসি? হাই দেখ ও পুতুল, কানা ঘুষুই শুনলাম তোরা দুটিতে নাকি এসেছিস। তা ভাবলাম এসেছিস যখন, তখন যাই একবার দেখা করে আসি। ও মা গো, মস্করা করে বলা কথা এমন যে ফলে যাবে সে তো জানতে পারিনি। বলি ও মা করবো, দেখলে তো? হ্যাঁ গো মালতী, তোমার মেয়ে জামাই বেড়াতে আসেনি, একেবারে পাকাপোক্ত ভাবে থাকতে এসেছে। ছি 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 বউ, শেষে কিনা পুয়াতি মেয়ে জামাই ঘাড়ে এসে পড়লো তো। পিসি কেন এসেছো আমাদের বাড়িতে? এক্ষুনি চলে যাও, এক্ষুনি চলে যাও আমাদের বাড়ি থেকে। তুমি কিন্তু আর একটাও কথা বলবে না আমার জামাইবাবু আর দিদির নামে। দিদি দিদি আমি আপনার কাছে হাত জোর করছি, এখানে আর অশান্তি বাড়াবেন না, আমার শরীরটা ভালো নেই। এই শপথ রাখো দেখিনি হচ্ছে শরীরের ফিকির আর তুলনা দেখে। বলি হাটে হাড়ি ভেঙেছে তো, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না মোটে। কি দেমাক কি দেমাক, বড় বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছি, মেয়ে জামাই গাড়ি করে যাবে আসবে যাবে আসবে। হয়েছে তো হয়েছে, ওই পোয়াতি মেয়ে আর জামাই এখন ঘাড়ে এসে পড়েছে, তাদের খেটন খাওয়াতে হবে। বলি ওই দেমাগ ধুয়ে জল খাওয়ার হচ্ছে না তো সফল। দেখুন, আপনারা আমাকে যা খুশি বলুন, কিন্তু দয়া করে এই বাড়ির কাউকে খারাপ কথা বলবেন না। মরে যায় শৌরের ঘাড়ে বসে খাচ্ছে, আবার ন্যাকাপনা করে কথা বলছে। দেখো দেখি। চুপ করো পিসি। এই ছোট মেয়ে, একদম চিৎকার করবি না এখন। আমি তো জানতাম এরকম কিছু একটা ঘটবে। ছি 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 ছি, পাড়া প্রতিবেশীর সামনে এখন কি লজ্জা কি লজ্জা। আমি তোমার কাছে হাত জোর করছি পিসি, তুমি দয়া করে বাড়ি থেকে চলে যাও। আর সব থেকে বড় কথা, এটা তোমাদের পারিবারিক বিষয়, এই ব্যাপারে কথা বলা তোমার তো কোনো প্রয়োজন নেই, আর তোমার কোনো অধিকারও কিন্তু নেই পিসি। আলপাত অধিকার আছে। ঘরের মধ্যে কেচ্চা পুষবে আর আমরা কিছু বলতে পারবো না? না, গ্রামে একটা সমাজ বলে ব্যাপার আছে। সমাজটা কি বলে ঢিঁচি পড়ে গেছে রে। সত্যি কথা, বড় বাড়ির নাতি এখন নাকি শ্বশুরের পয়সায় বসে বসে খাবে। কাকিমা খবরদার, তুমি যদি ময়ূকটাকে নিয়ে আর একটাও বাজে কথা বলেছো। চুপ! বয়া মেয়ে মানুষ নিজের সংসার ভেঙে বরের কপাল পুড়িয়ে তারপর আবার বড় বড় কথা। বেহায়া নির্লজ্জ কথাকার, তোর মতন বেহায়া আমি দুটো দেখিনি। জন্ম টিচিপি একটা, আজ তোকে তোকে বিয়ে করে ছেলেটার আজ কি দশা হয়েছে দেখ। রাস্তায় এসে দাঁড়িয়েছে বড় বাড়ির ছেলে। তোর মতন অলক্ষী মেয়ে না আমি দুটো দেখিনি পুতুল।
আমি যদি তোর জায়গায় থাকতাম না পুতুল, তাহলে বরকে বাপের বাড়িতে এনে ঘর জামাই রাখার থেকে গলায় দড়ি দিয়ে মরতাম। তোর তো আবার সে মুড়ো তো নেই, তাই তো বাপের গলায় এসে ঝুলে পড়েছিস। চুপ করুন আপনি, পায়ে পড়ছি। পুতুলকে নিয়ে এসব খারাপ কথা বলবেন না। এসেছে, আমি তো মুখ ফুটে বলতে পারছিলাম না, পুষ্প এসে দিয়েছে মুখে জামা ঘষে। পিসি, তুমি যদি আর একটা কথা বলেছো আমার দিদিকে, আমি কিন্তু এই ছড়া থাম, নাক টিপলে দুধ বেরো, তার আবার বড় বড় কথা, রঙ্গ দেখলে গা জ্বলে যা। চলো গো মাখন বউ, চল চল। গ্রামে অন্য সব বাড়িগুলো আছে না, তা সেখানেও তো খবর দিতে হবে নাকি? আমার সিঁদুরকে কম অপমান করেছিস তুই? কম্মফল রে, কম্মফল, বুঝলি? তোর কম্মফলে তোর বর আজ সব খুইয়ে পথে এসে দাঁড়িয়েছে। তুই ছিলি জন্ম টিটিপি, আর তোর বাচ্চা হবে জন্ম ভিকিরি। না, ওরে বাবা রে, ও মাখন বউ! করো না, শান্ত হও, কথাটা শোনো, শান্ত হও। হে ভগবান, আমি আর এই অপমান সইতে পারছি না। অপমান বলে অপমান, ছি 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 ছি। কোথায় মেয়ের বিয়ে দিয়ে মা বাবা একটু শান্তিতে থাকবে তা নয়, এখন পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখানো দায় হলো আমাদের। ঠাম্মি, তুমি কি বলছো রে? তুমি এই কথাগুলো বলে তো জামাইবাবু আর দিদিকে অপমান করছো। কি ভুলটা বলেছি আমি? কোন কথাটা আমি ভুল বলেছি? এখন যে যেখানে আছে এসে জিজ্ঞেস করবে, খালি জিজ্ঞেস করবে। না ঠাম্মি, আমার জন্য আর তোমাদের কাউকে অপমান সহ্য করতে হবে না, আমি কথা দিচ্ছি। পুতুল, আমরা যদি এখানে থাকি, কাকা কাকে হয়তো ভালোবাসবে, তোমারও খুব যত্নে রাখবে, কিন্তু আমরা আমাদের সম্মানটা হারাবো। তোমার দিদি থেকে পাড়ার লোক, যাদেরকে তুমি এতদিন আপন ভেবে এসেছো, তারা প্রতিনিয়ত অপমান করবে। এভাবে নিজের আর নিজের পরিবারের অপমান সহ্য করে এখানে থাকতে পারবে তো? না ময়ূক্তা, আমি পারবো না। আমার উপর তোমার ভরসা আছে তো? আমি তো তোমায় বলেছি ময়ূক্তা, আমি তোমাকে অন্ধ বিশ্বাস করি। তাহলে শোন, আমরা আর কারোর আশ্রয়ে থাকবো না। নিজেদের বাড়ি নিজেদেরই খুঁজতে হবে পুতুল। শোনো, তোমরা কোথাও যেও না, শোনো, আজকে তোমাদের সাথে যাওয়া হতে যাচ্ছে না, আমি খুব লজ্জিত। রামা, যাস না, এখন আমার কথা শোন। কুচি করছে, সেই পিছু ডেকে উঠল। আমায় ক্ষমা করো তোমরা, আমারই ভুল হয়েছে। ময়ূরটাকে এখানে আনা আমার উচিত হয়। একটা ছেলে যদি বিপদে পড়ে তার শ্বশুর বাড়িতে কটা দিন কাটাতে চায়, তাতে যে সমাজ তাকে নিচু চোখে দেখে, এই কথাটা আমার মনে রাখা উচিত ছিল। অথচ দেখো, আমি তো ময়ূরটার অর্ধাঙ্গিনী, তাই না? ময়ূরটার প্রত্যেকটা জিনিসে যদি আমার অধিকার থাকে, তাহলে আমার প্রত্যেকটা জিনিসে ময়ূরটার কেন অধিকার থাকবে না? এই কথাটুকুই যদি, এই সহজ কথাটুকু যদি সবাই বুঝতে পারে, তাহলে তো সমাজে এই নারী পুরুষের ভেদাভেদটাই থাকে না, তাই না? ময়ূরটা, চল, এখন থেকে তুমি আমায় যেখানে রাখবে সেটাই আমাদের বাড়ি। আমরা দুজন সেখানেই আমাদের সুখে সংসার করে নেব।
চলো ময়ূক্তা। তুই ছিলি জন্ম টিটিপি আর তোর বাচ্চা হবে জন্ম বিকিনি। পুতু কি হলো? কি হয়েছে? হ্যাঁ এভাবে কাঁদছো কেন? পুতুল এভাবে ভেঙে পড়লে চলবে না, শক্ত করো নিজেকে। এদিকে এসো, এসো এদিকে আমার সাথে এসো, এসো, একদম কেঁদো না, বসো বসো। আমি সহ্য করতে পারছি না ময়ূক্তা, যাদেরকে আমি এতকাল আমার আপনজন ভেবে এসেছি তারা তারা নিচে নামতে নামতে এতটা নিচে নেমেছে ময়ূক্তা। তোমাকে আমাকে যা না তাই বলে অসম্মান করছে, আমি আর এটা সহ্য করতে পারছি না ময়ূক্তা। পুতুল, এটা দুনিয়ার রীতি। খারাপ পরিস্থিতি এলে মানুষের আসল চেহারাগুলো চোখে পড়ে। কে সত্যি করে আপন আর কে স্বার্থপর সেটা জীবন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পুতুল। দেখো পুতুল, পরিস্থিতি তোমাকে অনেক কিছু শেখাবে। শুধু স্কুলের শিক্ষাটুকু নিলে হবে না, জীবন শিক্ষাও নিতে হবে। চলো। কিন্তু আমরা কোথায় যাব ময়ূক্তা? জানতেই হবে তোমাকে। কেন? আমি যেখানে তোমাকে নিয়ে যাব সেখানে তুমি ভরসা করে যেতে পারবে না আমার সাথে? তুমি আমার হাত ধরে আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো ময়ূক্তা। যেমন করে হোক একটা মাথা বোঝার ঠাঁই জোগাড় করতে হবে, নতুন করে সংসার পাততে হবে। আমাদের দুজনের সংসার হয়তো সেটা খুব অভাবের হবে, নুন আনতে পান্তা ফুরিয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো পুতুল, আমি খুব পরিশ্রম করব, অনেক পরিশ্রম করব। আমি সবটুকু উজাড় করে দিয়ে তোমাকে আর আমাদের মধ্যে যে আসতে চলেছে তাকে খুব ভালো রাখার চেষ্টা করবো পুতুল। ময়ূক্তা, তুমি তো জানো যে আমি লড়াই করতে একদম ভয় পাই না, আর সংসারের এই লড়াইয়ে আমি প্রকৃত অর্ধাঙ্গিনীর মতোই তোমার পাশে থাকবো। তুমি দেখো আমরা খুব সুখে সংসার করব, খুব ভালো থাকবো আমরা। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ। ডুপ্লিকেট মাঠান, কি হয়েছে? কি হয়েছে? কি হবে কি? সকাল থেকে আমি এত টেনশনে আছি। এই সিধুর বাচ্চা সেটা ফোন করছে না, জানাচ্ছেই না মালগুলো বাড়িতে আছে না বাড়ি থেকে বেরিয়েছে। তাহলে আমি একটা ফোন করে দেখি। হ্যাঁ, তুমি তো এমন করছো যেন সমস্ত কাজ তুমি জিজ্ঞেস করে করো। মামনি, তুমি এর ফোনটা করো আর দেরি করো না। ফোন করেছে সিধুর বাচ্চা ফোন করেছে। কি রে, কি খবর? আমি সকাল থেকে হান করছি, একটা খবর দেওয়ার প্রয়োজন নেই যে ওই মালগুলো গেল না এলো? কিচ্ছু বলবি না তুই? এ শোনো, ফালতু খাকা না আমার গাড়ি বলে দিচ্ছি। এমনিতে সারা খাতা সিস্টেমে কাজ করে যাচ্ছি, হাজার টাকা বাকি। বলবো সালা একটা টাকা পর্যন্ত খসাচ্ছে না। শোনা, এই যে কালকে তুই বললি একবার যখন সুযোগ পেয়েছি তখন বদলা নেব, শুধু কি টাকা পয়সার জন্য এটা করছিস নাকি? তুই নিজের কোনো স্বার্থ নেই? হ্যাঁ, একদম চালাকি করবি না, আমার মুখ খোলাবি না। মুখ খুললে কিন্তু আমার মুখ একদম নর্দমা বলে রাখলাম। ঠিক আছে মার্গারি। শোনো মার্গারি, খবর আছে আমার পিসি ওই পুতুলের বাড়ি গিয়ে এমন মুখে ঝামা ঘষে দিয়েছে না যে বামাল সামের সব বাড়ি ছেড়ে পালিয়েছে। হ্যাঁ, সত্যি ভাব দিচ্ছিস না তো? শোনো, শুধু কাজ না করো না, ঢপ দেয় না, কাজের একটা উসুল আছে। আরে আমার শোনাচ্ছ ছেলে, একেবারে শোন, ওদের কিন্তু এখনো চাপে রাখবি, বুঝলি? এমন টর্চারিং করবি না যাতে ওরা এই গা ছেড়ে একদম চলে যায়, বুঝতে পেরেছিস? আর সবসময় নজরে রাখবি,
টাইম 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 আমাকে কিন্তু খবর দিবি সব। আরে ঠিক আছে, মার্গারারি চাপ নিও না, আমার সাগরেদদের লেলিয়ে দেবো। কিন্তু তুমি মার্গারারি মাল করে একটু ছাড়ো না মা জাননি, আমার দিকটা একটু দেখবে না বলো। শোনা ছেলে, সাইডে তো আগে কাজটা। শোনা ছেলে, ঢিঙ্কা দাদা ঢিঙ্কা দাদা ঢিঙ্কা দাদা ঢিঙ্কা দাদা ঢিঙ্কা দাদা গেছে গেছে দুটোতেই বাড়ি থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে। তো তোমার ওই মার্কাটারির সাথে ফোনালাপ শুনেই বুঝতে পেরেছি কোথায় গেছে সেটা বললো কিছু? আরে বাবা চাপ নিস না, সে খবরও বেরিয়ে যাবে। হ্যাঁ ওই যে সিধু আছে ওর পিসি, ও একদম এক নম্বরে ঢেরনি হারামজাদি মেয়ে একটা। ও গিয়ে পুতুলকে এমন অপমান করেছে না, পুতুল রাগের চোটে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে। মানেটা কি? হ্যাঁ মানেটা কি? মানে সব কৃতিত্ব ওই পুষ্প পিসির, আর আমি যে রাতে গিয়ে এত অপমান করে আসলাম তার বেলায়। আমার ডোঙে সুটি কলম না কিনলি। বোনার বোনাইকে গা ছাড়া কর দেখি, তারপরে বুঝবো তোর দম আছে এলে আছে। লে অত সহজ নয়। হ্যাঁ আমি যতদূর ওই টিটিভিকে চিনি, অত সহজে ও গ্রাম ছাড়া হবে না। হবে হবে, ও যাবে না, ওর ঘাড় যাবে। সিধুর লেজে মোচড় দিয়ে কাজটা হাসিল করতে হবে। সিধু যত খ্যাপা ষাঁড়ের মতো দৌড়বে, তত কিন্তু একদম আছাড়ি পিছাড়ি খাবে ওই পুতুল টিটিপি। আর পুতুল টিটিপির পর আমি কথা দিলাম, লিখে নে, ওদের দুটোকে তো আমি গা ছাড়া করবো, এই গায়ে যাতে ঢুকতে না পারে সে ব্যবস্থাও আমি করব। সেদিন খুব একটা দূরে নেই। এই কে রে? কে হাই হাই করে দরজা ধাক্কাচ্ছে? কেউ আছেন? সংসারের কাজের সময় যত ঝামেলা। কি ব্যাপার? নমস্কার। কি চাই? দেখলাম এখানে বাড়ি ভাড়া দেওয়া হয়, তাই জন্য এলাম। ও বাড়ি ভাড়া নেবেন? তা এটা কে? বউ? হ্যাঁ আমার স্ত্রী। নমস্কার। ঠিক আছে, মাসে কিন্তু 5,000 টাকা ভাড়া আর 15,000 টাকা অ্যাডভান্স, এটা কিন্তু লাগবে।